والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وقال الله تعالى في آية أخرى وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين وقال النبي صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এক চশমে জাদন গাফিল আযা শাহনবাসী এক চশমে জাদন গাফিল আযা শাহনবাসী শায়দ কে নিগাহে কুনতা গাহনবাসী शायद के निगाहे कुनता गागनबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ সকল মানুষ থেকে যাচাই বাছাই নির্বাচিত করে সকল মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দান করে এই মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আসুন আমরা প্রত্যেকে দল মত নির্বিশেষে ওই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন, ওলামায়ে কেরামের ইজমাই কবুল করেছেন। এত পবিত্র একটি দিন আমাদেরকে মসজিদে পদার্পণ করার তৌফিক দান করেছেন, সেই জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আজ আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ বলেন, আমার বান্দা যদি আমি শুকর দান করার পর, আমি নিয়ামত দান করার পরে আমার বান্দা যদি শুকর আদায় করে,
কৃতজ্ঞতা প্রকাশ করে আমি বান্দার নিয়ামত আরো বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ বলেন। আজ এই জুমাটা আমার আপনার জন্য নিয়ামত, ঠিক কিনা বলেন? এই জুমায় আমি আসতে পারছি। কত মানুষ মারা গেছে, আসতে পারে নাই, এখনো বেঁচে আছে, বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা, বিভিন্ন জায়গাতে এক একজন অসুস্থ, এক একজন কত ঝামেলা টেনশন নিয়ে আছে, আজ মসজিদে আসতে পারে নাই। তো আল্লাহ তো তাদের থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আসুন সেই মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, জুমার বয়ান একেবারে সংক্ষিপ্ত বয়ান। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপর সামান্য তর্জমা ব্যাখ্যা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আজ আমাদের পৃথিবীতে আপনি এক এক মানুষের দিকে তাকাইলে দেখবেন এক একজনের অবস্থান, এক একজনের পরিপ্রেক্ষী হলো ভিন্নতরফি। একজনের দিকে তাকাইলে দেখবেন সে সমস্যায় আছে, আরেকজনের দিকে তাকাইলে দেখবেন আরেক সমস্যায় আছে। আমার বন্ধুগণ, এই সব সমস্যা দেওয়ার মালিকও আল্লাহ, সব সমস্যা নেওয়ার মালিকও আল্লাহ। সূরাতুল বাকারায় আছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যদি কাউকে চান সম্মান দিতে পারেন, কাউকে যদি চান জিল্লত দিতে পারেন। এটা একমাত্র কার ব্যাপার? আল্লাহ তাআলার ব্যাপার। তো আজ আমাদের সমাজের মধ্যে এক এক মানুষ এক এক রকমের, কারণ হলো এক একের কথা এক এক রকম। অনেকেই দেখবেন বলে ধর্ম যার যার উৎসব সব। আরে মেয়ে, আমি এখানে হুজুর মানুষ, আমি নামাজ পড়ি, সূরা কেরাত পড়ি, কোরআন পড়ি। আমি কোরআন পড়া কি মন্দিরে গিয়ে পূজা দিতে পারবো? কথা বলেন। আমি এইখানে জুমার নামাজ পড়ায় যদি আমি গিয়ে কালো মন্দিরে যদি পূজা দেই, তাহলে আমার হুজুরগিরি থাকবে? ধর্ম যার যার উৎসব কিবা আবার হলো। ধর্ম যার উৎসবতা, আপনি যেই ধর্ম মানবেন ওই ধর্মই আপনার পালন করতে হবে, ওইটার উপরে আপনার উৎসব হবে। আজ আপনি মুসলমান, মসজিদে আসছেন, আজ যে হিন্দু সে মন্দিরে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ কারোর উপর জোর জবরদস্ত করেন নাই যে সবাই মসজিদে আসো, সবাই মসজিদে এসে নামাজ পড়ো, রোজা রাখো। আল্লাহ সবার উপরে বলেন। আল্লাহ শুধু বারবার আয়াতগুলো নাজিল করে বলছেন, হে ইমানদারগণ, তোমরা মসজিদে আসো, তোমরা নামাজ পড়ো, তোমরা সালাত কায়েম করো। তো ধর্ম যার উৎসবতা, ধর্ম যার যার উৎসব সবার, বিষয়টা এমন না। আল্লাহ পাক আমাদের সকল মানুষকে বোঝার তৌফিক দান করুন। আজ আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নজরুল হলো আল্লাহ ইসলামটাকে টিকায় রাখার জন্য কত কত চেষ্টা অবলম্বন করেছেন। আজ আপনারা জানলে হয়তো কিছুটা মন নরম হবে। পৃথিবীতে মানুষ পাঠাইছেন, যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, সাহাবাই কেরামও আসছে, সাহাবাই কেরামের পরে তাবিঈন আসছে, তাবিঈনের পরে তাবিঈন আসছে। এইভাবে যুগের পর যুগ, এক আলেমের পর আরেক আলেম, আরেক আলেমের পর আরেক আলেম, এইভাবে আল্লাহ পৃথিবীটাকে থামায়া রাখে নাই। একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, এইভাবে আল্লাহ দিয়ে দিতেছেন। আমার ইসলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার এমন ভাবে কঠোর থাকতে হবে, আমার আগুনে পোড়ায় সারগার করে দেওয়া হবে, তারপরে আমার ইমান ঠিক থাকবে। আরে মিয়া, আমি আস্তে আস্তে ধাপ বেয়ে বেয়ে আসতেছি, শুধুমাত্র আপনাদের মনোযোগটা, সবার মনোযোগটা একদিকে করে আমি মূল পয়েন্টে ঢুকবো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করে নাও। এক সাহাবীকে আগুনের ঝকঝকা আগুনের সামনে একটা পাতিল বসাইয়া তেল ঢেলে দিলেন, তার মধ্যে থেকে কিছু কিছু ছোট বাচ্চাদেরকে আগুনে জ্বলাইয়া দিলেন। সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, এই দেখো বিশাল আগুন জ্বালাইয়া দিলাম, এই আগুনের মধ্যে তোমাকে ফেলে দিব। সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদত। আবু জাহেল ডাক দিয়ে বলে, সাহাবী রে, চোখের পানি ছেড়ে কাঁদলে কোনো ভয় নাই, তুমি কাদার কি দরকার আছে? তুমি আল্লাহর কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমি তোমাকে আগুনে ফালাবো না, তোমার যা লাগবে সব দিয়া দিব। ওই সাহাবী ইমানের শক্তি নিয়ে ডাক দিয়া বলেন, আবু জাহেল, তুমি সিল মারা কাফের। আজ তুমি মনে করেছো যে তুমি আমাকে আগুনের মধ্যে, আমার সামনে কতগুলো মানুষ আগুনের মধ্যে জ্বালায়া দিছো, আমারও আল্লাহর ইমান স্বীকার করার জন্য তুমি জ্বালায়া দিবা। এই জন্য আমি কাঁদি না আবু জাহেল, আমি শুধুমাত্র একটি কারণে কাঁদি, আল্লাহ আমাকে রূহ দিয়েছেন একটা,
আর আমার পশম দিয়েছেন, হাজার 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 পশম দিয়েছেন, চুল দিয়েছেন হাজার হাজার। আমার শরীরের যত পশম আছে, পশমে পশমে যদি আল্লাহ রুহু দিতেন, এক আল্লাহর জন্য আমি সব কিছু বিসর্জন দিয়ে দিতে পারতাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দেখেন সাহাবীদের ঈমান কেমন ঈমান। হযরত নবী ইব্রাহিম, তার বাবার নাম ছিল হাজর ঠাকুর। আপনারা অনেকেই জানেন ইব্রাহিম নবীর বাবার নাম ছিল হাজর ঠাকুর। তো আমাদের সমাজে দেখবেন বড় মানুষ যা করে ছোট মানুষও তা করে। ছোট মানুষ একটু উল্টা পাল্টা বেশি করে। দেখবেন ডান পায়ের জুতা বাম পায়ে, বাম পায়ের জুতা ডান পায়ে, এরকম পরে না? গেঞ্জি পরে উল্টা, পাঞ্জাবি পরে উল্টা। তো বাবা যখন দেখে নামাজ পড়ে, ছেলেটাও বাবার সাথে রুকু দেয়, সেজদা দেয়, আস্তে আস্তে ছেলে যা করে, বাবা যা করে ছেলেও দেখে তা করার চেষ্টা করে। কিন্তু ছেলে তো আর কিছু জানে না। আমরা নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, কিন্তু ছেলে তো আর পারে না। তারপরে মুখটা লড়াই কেন? ওই যে বাবা মুখ লড়াইতেছে, ছেলে দেখতেছে, বাবা যা করে ছেলেও তা করে, মা যা করে মেয়েটাও তা করে। তো ইব্রাহিম নবী তার সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো ছেলে না। ইব্রাহিম নবী, তার পরিবারের সব মানুষ হলো কাফের। জোরে বলেন কি? কাফের। তো সবাই মন্দিরে পূজা দেয়। তার বাবার নাম হলো হাজর ঠাকুর, সমাজের মধ্যে একজন জ্ঞানী মানী ব্যক্তি। একদিন বললেন, ইব্রাহিম আসো আমরা পূজায় যাব। ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমি যদি বলি আমি যাব না, তাহলে আমার বাবা মনে কষ্ট পাবে, এবং বাবা কষ্ট পাইলে আমার উপর শাস্তি দিবে। আর যদি বলি আমি যাইতে পারবো না, অমুক ঝামেলা আছে, তারপরেও বাবা কষ্ট পাবে। তো এক যদি বলি আমি যাব তাহলে গুনাহ হবে, আর যদি বলে যাব না তাহলে কি হবে? এক যদি বলে আমি যাব তাহলে গুনাহ হবে, আরেক যদি বলে আমি যাব না তাহলে মিথ্যা কথা হবে। তো ইব্রাহিম নবী কি করলেন? ইব্রাহিম নবী আর গেলেন না। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তো ইব্রাহিম নবী যে বললেন আমি অসুস্থ, সে কি আসলে অসুস্থ ছিল? অসুস্থ না। আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, ইব্রাহিম নবী যে বলল আমি অসুস্থ, তাহলে এটা তার মিথ্যা কথা হয়েছে না? আমার সাথে আগে একমত হন, মিথ্যা কথা হয়েছে না? আমি বলবো মিথ্যা কথা হয় নাই। কারণ হলো সে মনের দিক দিয়ে অসুস্থ। মনের ভিতরে সে যদি এখন পূজায় যা, তাহলে তার ইমান সুইটা যাইব, এই রুগী হয়ে যাইব। কথা বলেন ঠিক না বেটি? তো ইব্রাহিম নবী কি করলেন? যত মন্দিরের যত ক্ষুধা আছে সবগুলারে মাইরা লাইছে। মারার পর বড়টারে মারে নাই, বলে আমার বাবা যদি আসে তাহলে আমি অভিযোগ করবো বাবার কাছে যে বড়টা হয়তো ঝগড়া লাইকা ছোট সবগুলারে মাইরা লাইছে। ইব্রাহিম নবীর বাবা আসলেন, আসার পর বললেন, ইব্রাহিম আমাদের ক্ষুধা সব শেষ, তুমি বাড়িতে ছিলে, এই কাজ তোমার ছাড়া কেউ করে নাই। ইব্রাহিম নবী সুন্দর ভাষায় জবাব দিতেছেন, বাবা এই যে দেখেন বড় ক্ষুধা রয়েছে, শুধু সবগুলারে হয়তো কাজা লাগে মাইরা লাইছে। ইব্রাহিম নবীর বাবা হাসেন আর বলেন, বাবারে তুমি আমারে বোঝাও, তুমি জানো যে এটা খায়ও না, লড়েও না, সরেও না, কথাও বলে না, কিছুই করে না, তুমি কেমনে বললা যে বড়টা ঝগড়া লাইগা ছোট সব গড়ালে বাইরে লাইছে? এই কাজ তোমার ছাড়া কেউ করে নাই। তখন ইব্রাহিম নবী আফসোসের সাথে বললেন, বাবা আপনিই বলতেছেন এই খোদাগুলো খায়ও না, লড়েও না, সরেও না, আপনি নিজের হাতে বানাইছেন, তা আপনি কিভাবে বিশ্বাস করেন যে আপনার জীবনের প্রত্যেকটা কাজের সমস্যার সমাধান উনি দিয়ে দিবেন? বলে, বুঝছি তোমার ছাড়া এই কাজ কেউ করে নাই। তিনি বিচার দিলেন হাজর ঠাকুরের কাছে। তার বাবা হাজর ঠাকুর বিচার দিলেন, প্রত্যেক যুগে যুগে জালিম শাসক থাকে। আমি যদি এখানে আর কোনোদিন আসি, সূরা বুরুজের তাফসিরে জালিম শাসকের নিম্নটা শোনায় দিব ইনশাআল্লাহ। তো তিনি বিচার দিলেন, ওই যুগের জালিম শাসক ছিল নমরুদ। কথা বলেন কে? নমরুদ। নমরুদের কাছে যখন বিচার দিলেন, নমরুদ কি করলেন? বিশাল একটা সময় নিয়ে একটা গর্ত খুঁজলেন। গর্ত খোদার পরে আগুন জ্বালাইয়া দিলেন অনেক দিন যাবত। এই আগুনের মধ্যে যখন ইব্রাহিম নবীকে নিলেন, তখন ইব্রাহিম নবীকে তো সবাই ধরে টান দিতেছেন, কিন্তু ইব্রাহিম নবী আগুনে পড়ে না। তো এক শয়তান বৃদ্ধ বুড়া বয়স, বুড়া সাইজা আয়সা বলেন, বুঝছি শেষ বয়সে তো তোমার বুড়াদের কাজে লাগে, আগে তো বুড়াদেরকে স্মরণ করো না। তুমি যে ইব্রাহিমরে টান দিছ, 70,000 ফেরেশতা শিকল দিয়া ধইরা রাখছে যে ইব্রাহিমকে সরাইতে পারবা না। তাইলে এখানে কি করতে হবে মুরব্বী, আপনি পরামর্শ দেন।
তখন ওই শয়তান পরামর্শ দিল, এখানে নারী পুরুষ আনো, বেবিচারের কাজে লাগাইয়া দাও, দেখবা শয়তান ছুইটা গেছে। তো যখন বেবিচারের কাজে লাগাইয়া দিল, সাথে সাথে শয়তানগুলো চলে গেছে। তো শয়তান যখন ছুটে গেল, ওই সময় ইব্রাহিম নবীকে টান দেওয়ার সাথে সাথে পড়ে গেছে। ইব্রাহিম নবী যখন পড়ে গেলেন, তার বাবা বলেন, আমি আমার ছেলের কাপড়গুলো উলঙ্গ করে দিই। আমার ভাইয়া, যুবক বন্ধুগণ আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের গুণের কথা বলছেন। এই পৃথিবীতে ঈমান যার আছে তার সব ঠিক আছে, ঈমান যার নাই, আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো সম্পদে তার ঠিক নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশে 4টা-5টা গাড়ির বাড়ির মালিক দেখলে বলি লোকটা ধনী লোক, কিন্তু আসলে না না না, 4টা-5টা গাড়ির বাড়ির মালিক হইলেই ধনী লোক হওয়া যায় না। আমার আল্লাহর কাছে ধনী লোক হইতে গেলে ঈমানের প্রয়োজন, নেক আমলের প্রয়োজন। ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে ফেলায় দিলেন, ইব্রাহিম নবীর বাবা বললেন, আমার ছেলেটাকে আগুনের মধ্যে ফেলাইয়া দেওয়া হইল, আমার ছেলেটাকে শরীরের উপর দিয়ে পুরাইবে না, আমার শরীরে আমার ছেলে এত অবাধ্য কাজ করেছে, খোদা গুলো মেরে ফেলেছে, আমার ছেলের কাপড়গুলো আমি নিজের হাতে উলঙ্গ করে দিব। ইব্রাহিম নবীর বাবা ইব্রাহিম নবীর শরীরের কাপড় টান দিয়ে উলঙ্গ করাই দিলেন। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিব্রাইল যাও, মিকাইল যাও, ইসরাফিল, তোমরা সব ফেরেশতারা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে আসার পর জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নবী ইব্রাহিম, নবী ইব্রাহিম, আপনি যে আগুনে পড়েছেন, আমাদের ফেরেশতারা কিন্তু সহ্য করতে পারি না। আপনি যদি বলেন আপনার কাপড়গুলো সোজা করে দিব, আপনাকে আগুন থেকে রক্ষা করব। মিকাইল আলাইহিস সালাম একই কথা বললেন। জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়া বললেন, নবী ইব্রাহিম ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা রে, আমি যে আগুনের মধ্যে পড়ছি, আমার আল্লাহ দেখতেছে কিনা? বলে, আমার আল্লাহ তো সবই দেখেন। বলে, আমি নবী ইব্রাহিম আগুনের মধ্যে পড়ছি, এতে যদি আমার আল্লাহ খুশি থাকেন, আমি নবী ইব্রাহিম আমার আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিতে পারবো। আমার ভাইয়া, কারণ নবীরা যেখানে যাই, জিব্রাইল আমিনও সেখানে যায়। নবীরা যদি সাগরের তলে মাছের পেটে যায়, জিব্রাইল আমিন ওইখানেও যায়। নবীরা যদি জেলখানায় যায়, জিব্রাইল আমিন ওইখানেও যায়। সুতরাং ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়েছেন, ওইখানেও জিব্রাইল আমিন আসলেন। আইসা বললেন, ও নবী ইব্রাহিম, আপনি বললেন আমি রক্ষা করব। বলে, জিব্রাইল রে, আমার আল্লাহকে আমার উলঙ্গ শরীর দেখতেছে কিনা, আমি আগুনে পড়তেছি, আমার আল্লাহ দেখতেছে কিনা? বলে, আমার আল্লাহ যদি দেখে থাকেন, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই, আমি নবী ইব্রাহিম আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিতে পারবো। আমার ভাইয়া, আল্লাহর কোরআনের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। এখন আমার একটা কথা রাখতে হবে সবার, মাঝখানে ফাঁকা জায়গা থাকলে শয়তান আসে। তো এখানে আমরা এখানে কোরআনের কথা শুনতেছি, এখানে ফেরেশতা ভরপুর থাকবে, এখানে কি শয়তান আসবে? এটা আপনারা চান? যদি না চান, বিসমিল্লাহ বলে সবাই এক ধাপে আগায় আসেন, এক ধাপে। এদিক আগায় আসেন, এদিক এক দাবি টাগায় আসেন সবাই। তো শয়তান আমাদের এখানে আসতে পারবে না। সবাই 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 টাগায় আস। তো ইব্রাহিম নবী আগুনের মধ্যে রয়েছেন 40 দিন, এক চিল্লা। কয়দিন রয়েছে বলেন? 41। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী 40 দিন আগুনের মধ্যে রয়েছেন, আগুনের মধ্যে তার শরীর পুরাইছে না। 40 দিন পরে স্বাভাবিক শরীর নিয়ে, সুস্থ শরীর নিয়ে যখন বের হইলেন, মানুষ তো একটু আশ্চর্যান্বিত হওয়ার কথা যে 40 দিন এই ব্যক্তিটা আগুনের মধ্যে থাকলেন, শরীরে একটা পশমও পরতে পারে না, একটা কাপড়ও পরতে পারে না, কিছুই পরতে পারে নাই। একটা আশ্চর্য হওয়ার কথা না? এই অবস্থা দেখে তো কালিমা পয়রা মুসলমান হওয়ার কথা। কিন্তু আল্লাহ কি পরিমাণ মোহর মাইরা দিয়েছেন যে তোরা কালিমা পড়তে পারবি না। তোরা বাকারায় আছে, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। কিছু মানুষ আছে চোখ থাকার পরে অন্ধ, কিছু মানুষ আছে কান থাকার পরে বধির। তো আল্লাহ কি বলছেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া।
আল্লাহ কিছু কিছু মানুষের চোখের মধ্যে পর্দা দিয়া দিয়েছেন, কিছু কিছু মানুষের অন্তরে আল্লাহ সিল মেরা দিয়েছেন যে তারা কালিমা পয়রা মুসলমান হতে পারবে না। আমার বন্ধুগণ, পিছন থেকে আওয়াজ আসছে, আমরা একটু সবাই সচেতন হই, কারণ বয়ানের মধ্যে আওয়াজ আসলে বয়ানের অসুবিধা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই অবস্থা দেখার পরে যখন মানুষ ঈমান গ্রহণ করে নাই, তাইলে এই জাতি আর কোনোদিন মুসলমান হইতে পারবে না, এই জাতি আর কোনোদিন হেদায়েত হতে পারবে না। তিনি কি করলেন, যে আমি আর এই শহরে থাকবো না, আমি মিশরের দিকে চলে যাব। তিনি মিশরের দিকে চলে গেলেন, আর একটা দোয়া করতে লাগলেন, যেই দোয়াটা আজকে আপনি আমারও করা দরকার। কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই সেজন্য আমার প্রতিনিধি হিসাবে নেতৃত্ব দিতে পারে এমন যোগ্যতাশীল একটা সন্তান দান করো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী আল্লাহর কাছে যেই সময় সন্তান চাইলেন, ওই সময় ইব্রাহিম নবীর বয়স কিন্তু অনেক। ইব্রাহিম নবীর বয়স কিতাবের মধ্যে কয়েকভাবে লেখা আসে। ওই সময় কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন ইব্রাহিম নবীর বয়স ছিল 100 বছর, কোন মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন 120 বছর। আমার বন্ধুগণ, 120 বছর বয়সে কি সন্তান হইতে পারে? সন্তান হইতে পারে না। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার আল্লাহ সাথে সাথে ধৈর্যশীল প্রতিনিধি হিসাবে একটা নেতৃত্ব সন্তান দান করে দিলেন। আমার ভাইয়েরা, 120 বছরে যেই সন্তানটা হয়েছে, ওই সন্তানের প্রতি মায়া কি কম থাকবে না বেশি থাকবে? আমার বন্ধুগণ, অনেক মানুষ সন্তান জীবনে হয় না, সন্তান না হওয়ার কারণে সন্তানের প্রতি এত মায়া থাকে, সন্তানের মায়ার কারণে সন্তানটাকে চোখের আড়াল হইতে দেয় না। এমন যখন ইব্রাহিম নবী ইসমাইল নবীর বয়স, এই এত কথা বলতেছে কেন? যখন ইব্রাহিম নবীর বয়স, ইব্রাহিম নবী ছেলেটাকে লালন পালন করা শুরু করলেন। বয়স যখন আস্তে আস্তে দেখ দেখ করতে করতে 13 বছর 14 বছর হয়ে গেল। আমার ভাইয়ান, আমার বন্ধুগণ, একটা বাচ্চার বয়স যখন 13 বছর 14 বছর হয়ে যায়, বাবা মার মায়া মোহাব্বত এত বেশি থাকে, সন্তানটাকে চোখের আড়াল হইতে দেয় না। ওই সময় যখন সন্তানের বয়স 12 বছর 13 বছর হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম আমি চাই তোমার সব থেকে প্রিয় জিনিস, সব থেকে মহাব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। আমার ভাইয়েরা, কুরবানি বলতে শুধু আমরা কুরবানি, ঈদের কুরবানি বুঝি, আসলে না না না, কুরবানি বলতে কুরবানির ঈদকে বোঝানো হয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে সেই কথাটি বুঝাইয়া দিব, কুরবানি বলতে আমার আল্লাহ কি বুঝাইছেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী স্বপ্নে দেখার পর উট জবাই করলেন, বকরি জবাই করলেন। আল্লাহ আবারও স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম আমি চাই তোমার সব থেকে প্রিয় জিনিস, সব থেকে মহাব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। দ্বিতীয় দিন স্বপ্নে দেখা সকালে আবার উট বকরি জবাই করলেন। আবার আল্লাহ স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম আমি চাই তোমার সব থেকে মহাব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম নবী ঘুমায় আর মনে মনে চিন্তা করে, কারণ নবীদের স্বপ্ন কিন্তু ওহী হয়। ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমি উট জবাই করলাম, এত দামের উট জবাই করলাম, এত বকরি জবাই করলাম, আমার আল্লাহ হয়তো আমার সব থেকে প্রিয় জিনিস ইসমাইলকে কবুল করেছে। ইসমাইল নবীকে ডাক দিয়া বললেন, আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে হবে, তুমি কি চাও আমাকে চিন্তা ভাবনা করে জানাইও। ইসমাইল নবী ডাক দিয়া বললেন, বাবা রে, আমার আল্লাহ আপনাকে আদেশ করেছেন, আর আপনি বলতেছেন আমি ইব্রাহিম, আপনি ইব্রাহিমকে আমার আল্লাহ আদেশ করেছেন, ইব্রাহিম তোমার ছেলেটাকে কোরবানি দিয়া দাও। আপনি বাবা আমাকে কেন জিজ্ঞাসা করতেছেন? আল্লাহ যা চাইছে, আপনি নবী ইব্রাহিম আল্লাহর স্বপ্ন, আল্লাহর কথা পূরণ করার জন্য আমি সন্তানকে কোরবানি দিবেন, আমি সন্তান মাথা পেতে মেনে নিব। আমার ভাইরা, বাড়িতে যখন বিদায় নেওয়ার পর ইব্রাহিম নবীর সন্তান যখন বললেন, বাবা আল্লাহ আপনাকে আদেশ করেছেন, আর আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন আমার কি মতামত কি? বাবা রে,
চিন্তা করেন না, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন, আমি নবী ইসমাঈল আল্লাহর কথা মেনে নেওয়ার জন্যে আমি আমার মাথাটাও লড়াইব না, আমার গাড়টাও লড়াইব না, আমার হাত পাও বেঁধে আমারে কোরবানি করে দেন, আমি আল্লাহর জন্য সব কিছু মেনে নিব। আমার ভাইরা বাড়ি থেকে বিদায় নিয়ে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর ইসমাইল নবীকে যখন নিচে শোয়াইলেন, সংক্ষেপ করে দিলাম, ইসমাইল নবীর উপরে যখন ছুরি চালাই, ছুরি কাটে না, ইব্রাহিম নবী চোখগুলো বেঁধে নিলেন, ছুরি চালানোর পর ছুরি যখন চালাইতে লাগলেন, কোরবানি শেষ হওয়ার পরে ইসমাইল নবীর কোনো অনুতপ্ত নাই, ইব্রাহিম নবীরও কোনো অনুতপ্ত নাই। ইব্রাহিম নবী চোখ খুলে দেখলেন, ইব্রাহিম নবী ইসমাইল নবীর মাথাটা সরাইয়া দিয়েছেন, মাথা সরাইয়া এই ছুরির নিচে একটা জান্নাতি দুম্বা আমার আল্লাহ রেখে দিয়েছেন। লা ইলাহা, জোরে সোরে সবাই মোহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই দিল খুলে লা ইলাহা, লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবীর প্রেমে যার দিল ভাই, এই দুনিয়ায় কাঁদবে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর সুপারিশ পাবেন না। লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, ইব্রাহিম নবী যখন ছুরি চালাইলেন তখন দেখলেন জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। তখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে শুকর আদায় করলেন, আল্লাহ আপনি কি না পারেন দুনিয়ার মধ্যে, আমাকে স্বপ্নে দেখাইলেন আমি কুরবানি করার জন্যে, তো আমি কুরবানি করলাম, উট জবাই করলাম, বকরি জবাই করলাম, তারপরে আপনি স্বপ্নে দেখাইলেন যে তোমার কুরবানি হয় নাই, তুমি তোমার প্রিয় জিনিস কুরবানি করো, তারপরে আমি কুরবানির বদলতে আমি উট জবাই করে দিলাম, বকরি জবাই করলাম, তারপরে আপনি স্বপ্নে দেখাইলেন কুরবানি করেন, তখন আমি আমার ছেলেটাকে কুরবানির জন্য নিয়ে আসলাম। আল্লাহ তুমি এই ছেলেটাকে কুরবানি না নিয়া তুমি একটা জান্নাতি দুম্বা পাঠাইয়া কেন কুরবানি দিয়া দে? প্রশ্ন আছে না নাই? তখন আল্লাহ কি জবাব দিলেন? আল্লাহ তখন জবাব দিলেন, ইব্রাহিম আমি আসলে তোমার কুরবানি বলতে কুরবানি চাই না, কারণ এক এক নবীর যুগে এক এক ধরনের কুরবানি থাকে, কুরবানি প্রত্যেক নবীর যুগে আছে, কিন্তু এক এক নবীর সময় কুরবানির ধরন ভিন্ন। যেমন সর্বপ্রথম কুরবানি শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। তো ওই সময়ের কুরবানির নিয়ম কি ছিল? যার যেটা আছে এটা আকাশের উঁচু ডিলাই রেখে আসবে, অর্থাৎ পাহাড়ের একটা উঁচু ডিলাই রেখে আসবে, যার কুরবানি কবুল হয়েছে আকাশ থেকে একটা আগুন আই সেটারে পুরায় সারগার পেরা দিব, তার মানে বোঝা গেছে তার কুরবানি কবুল হয়েছে। তো এই ইতিহাস আপনারা শুনেছেন। আজ আমার মহাল্লি ইস্তিশহাদ হলো আল্লাহ কি চান, কোন মানুষকে আল্লাহ পছন্দ করেন, কুরবানি বলতে আল্লাহ কি বুঝাইলেন। কুরবানি বলতে আজকে আপনি এখানে আসছেন, নামাজ পড়তেছেন, এটাও আপনার কুরবানি। জীবনে যা করবেন প্রত্যেকটা জিনিস আপনার কুরবানি। আপনি আপনার ছেলে মেয়ের জন্য কম কষ্ট করেন না, জীবনে অনেক কষ্ট করেন। একটা মানুষ কষ্ট ছাড়া জীবনে সফল হতে পারে না। এই মানুষটা কিভাবে হয়? আজ জীবনে দেখবেন যারা কিন্তু কষ্ট করে নাই তারা জীবনে সফল হইতে পারে নাই, এমন একটা নজির নাই কষ্ট ছাড়া মানুষ এটা গেছে। ইব্রাহিম নবীকে আল্লাহ কেমন পছন্দ করলেন দেখেন, নামাজের মধ্যে আল্লাহ ইব্রাহিম নবীর নাম রাখা দিলেন। দুরুদের মধ্যে এক নামাজের মধ্যে ইব্রাহিম নবীর নাম অন্তত কয়বার পড়তে হয়? 4-5 বার পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম নবীর জন্য আমরা দোয়া করি, প্রত্যেকটা নামাজ আমরা ইব্রাহিম নবীর জন্য দোয়া করি। তো কেন দোয়া করি? আল্লাহ ইব্রাহিম নবীর কাজগুলো 100-এ কবুল করেছেন। এবং প্রত্যেকটা মুমিনের জীবনে পরীক্ষা আসে, তবে ইব্রাহিম নবীর পরীক্ষাগুলো একটু বেশি কঠিন ছিল। আরে মিয়া 120 বছর বয়স আল্লাহর কাছে চায় একটা সন্তান আনলেন, এই সন্তানটাকে কুরবানি দিয়ে দিতে হইতেছে, তারপরে একটু মাথা পেতে আল্লাহর কাছে বললেন না, একটা অনুরোধ করলেন না, আল্লাহ আমাকে আরো কঠিন কাজ দাও, তারপরে আমার ছেলেটারে নিও না। তো ওই নবীর কাজ আল্লাহ কেমন পছন্দ করেন। তো ইব্রাহিম নবী
যখন তার কুরবানি দেওয়াও শেষ, তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আস্তে 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 বলে, আল্লাহ, তোমার নবী ইব্রাহিম তো কিছুই ছিল না, একটা হিন্দু বাবার ঘরে জন্ম নিছে, জন্ম নেওয়ার পর আগুনে পোড়াইয়া দিছিল, আগুনটাও তারে পোড়াইতে পারে নাই, তুমি তারে এত মায়া করো, মোহাব্বত করো, এই আগুন থেকে তুমি তারে রক্ষা করছো। এই ইব্রাহিম নবী, তার একটা সন্তান দিলা, এই সন্তানটাকেও তুমি নিয়ে নিতে চাইছিলা, ওইখান থেকেও তুমি রক্ষা করলা, আর সব কিছু পাইছে, সন্তানটা বড় হয়েছে, সন্তানটা নেতৃত্ব পাওয়া গেছে, হয়তো তোমাকে ভুলে গেছে। আল্লাহ বলেন, না, আমার বন্ধু আমারে কোনোদিন ভুলতে পারে না। তখন বললেন, আমি পরীক্ষা নিব। বলে, তুমি পরীক্ষা নিবা? তাহলে যাও, ইব্রাহিম নবীর কাছে যাও, গিয়া তুমি পরীক্ষা নেও। তখন জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে আইসা বাড়ির সামনে একটা ফকির সাইজে একটা টুকলা নিয়ে বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ইব্রাহিম নবী বের হইলেন, বের হওয়ার পর ডাক দিয়ে বললেন, ফকির, আমার এইখানে বাড়ির সামনে দাঁড়াইয়া কে যেন আমার আল্লাহর দরবারে ডাকতেছিল, এত সুন্দর সুন্দর আওয়াজ দিয়া, ধ্বনিগুলো দিয়া ডাকতেছিল। ফকির ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, আপনি দেশের একটা প্রেসিডেন্ট, আপনার সামনে দাঁড়াইয়া আমার কথা বলার সাহস না, আমি এই জন্য আল্লাহর কালামগুলো ডাকতেছিলাম। ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, জিব্রাইলের নাম তো জানে না। ডাক দিয়ে বললেন, ফকির, তুমি এত সুন্দর কণ্ঠে আমার আল্লাহর ডাক দিছ, আমার মন চায় আমি যেন বারবার তোমার কণ্ঠে এরকম আল্লাহর নাম শুনি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ফকির ডাক দিয়া বললেন, ও বাদশাহ ইব্রাহিম, আপনি একটা বাদশাহ আর আমি হইলাম ফকির, আমি আপনার সামনে আল্লাহর নাম কোনো বিনিময় ছাড়া নিব না, আপনি আমারে কি দিবেন বলেন? ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, ফকির, তুমি বলছো তুমি আল্লাহর নাম নিলে বিনিময় দিতে হবে, তুমি আল্লাহর নাম যদি ডাকো, আমার জীবনে যা কামাইছিলাম, আমার সিংহাসনের রাজত্ব তোমারে দিয়া দিলাম। আবার শুরু করলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ইব্রাহিম নবী রাজত্ব দিয়া দিলেন লেখা। এইবার ডাক দিয়ে বললেন, ফকির, আবারও মন চাই তোমার মুখে আল্লাহর নাম শোনার জন্য, এইবার যদি আল্লাহর নামে ডাক দে, আমারে কি দিবেন? বলে, আমার জীবনে যা সম্পদ আছে সব সম্পদ তোমারে লিখে দিব। এবার আল্লাহর নামে ডাক দেওয়া শুরু করলেন। ইব্রাহিম নবী সম্পদগুলো রেখা দিলেন। ইব্রাহিম নবীর রাজত্ব শেষ, ইব্রাহিম নবীর সম্পত্তিও শেষ। এইবার ডাক দিয়ে বললেন, ও ফকির, আমার জীবনে সব দিয়া দিলাম, একটা রাজত্বও দিয়া দিলাম, একটা সিংহাসন আমার দিয়া দিলাম, আমার জীবনে যা সম্পদ আছে সব সম্পদ তোমার লেখা দিলাম, এইবার যদি আমার আল্লাহর নামে ডাক দাও, আমি সারা জীবনের জন্য তোমার খাদেম হয়ে যাব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার ফকির দাঁড়াইয়া আবার শুরু করলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এইভাবে ডাকার পর ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন, ফকির, আরেকবার যদি আমার আল্লাহর নামে ডাক দাও, আমি তোমারে কিছু দিতে পারবো না, আমার সিংহাসন দেয়া দিলাম, আমার জমিনগুলো দেয়া দিলাম, তোমার খাদেম হয়ে গেলাম। ফকির ডাক দিয়া বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আল্লাহ, তোমার বন্ধু হয়তো আমারে বলে গেছে, এই কারণে আমি তোমার বন্ধুর কাছে যাইব, তোমার বন্ধুর কাছে হিসাব নিকাশ দিব, তোমার বন্ধু হয়তো তোমার বই লাগিয়া সন্তান বিবি নিয়া খুব রাজত্ব আছে, খুব সুন্দর ভাবে আছে, নাকে তেল দিয়া ঘুমায়, কিন্তু আমি দেখলাম না, না, তিনবার আমি আল্লাহর নাম ডাক দিলাম, প্রথমবার ডাক দেওয়ার পর জীবনের সিংহাসন আমারে দিয়া দিলেন, আবার যখন ডাক দিলাম, আপনি আমার জীবনের যত রাজত্ব ছিল, যত সম্পদ কামাইছিলেন সব দিয়া দিলেন, আবার যখন ডাক দিলেন, আপনি আমার জীবনের সারা জীবনের জন্য খাদেম হয়ে গেলেন। ও নবী ইব্রাহিম, টেনশন কইরেন না, আমি আপনার জীবনের সম্পদগুলো নেওয়ার জন্য আসি নাই, আমি আপনার জীবনের সিংহাসন নেওয়ার জন্য আসি নাই, আমি আপনার এত ফকির বানানোর জন্য আসি নাই। ও ইব্রাহিম, আপনার কাছে আমার আসার কারণ হইল, আমার আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, এই কারণে আমি পরীক্ষা নেওয়ার জন্য আসলাম।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী আল্লাহর কাছে একজন মানুষ হইয়া, এক হিন্দু বাবার ঘরে জন্ম নিয়া এত বড় ব্যক্তি হয়ে গেলেন। পৃথিবীর মধ্যে যেই মানুষ মুসলমান হইবে, মুসলমান হওয়ার পর বিশ্ব ইব্রাহিম নবীর নাম নিতে হবে। নামাজের মধ্যে ইব্রাহিম নবীর নাম। দিনে এমন কোন মানুষ নাই, এমন কোন মুসলমান নাই যে মুসলমানটা নবী ইব্রাহিমের নাম নেই না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই ইব্রাহিম নবীকে যদি আমার আল্লাহ এত কিছু দিয়ে দিতে পারেন, আপনি আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ খুশি হইয়া আপনার জীবনের সব কিছু সহজ করে দিবে। আমার ভাই, আল্লাহ প্রত্যেকটা মানুষকে ঈমান ও আমলে কবুল করুক। দেখুন, আজকে আমাদের বোঝানোর মহল ইস্তিশাদ হলো, পৃথিবীতে যেই মানুষ আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। আল্লাহ একটা জিনিস করার পর যা করুক, ভালো করুক, আমার জীবনে একটা দেখতে বাহ্যিক দৃষ্টিতে খারাপ হচ্ছে, কিন্তু আল্লাহ চাইলে তোমার ভালো করে দিতে পারেন। তো ওই মালিক আগেও ছিল, এখনো আছে, সারা জীবন থাকবে। তাস সূরাতুস সাফফাতের 99 নম্বর আয়াত থেকে 102 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যায় জাস্ট সাধারণভাবে কিছু বয়ান শেষ করলাম। তো আপনাদের এই মসজিদের প্রতি আমার একটা মুহাব্বত আছে, এবং আমি আগেও আসছি। আমি এক জায়গায় জুমা পড়াইতাম, এখন ওইখানেও যাইতাম, আজকে ওইখানে না ফিরে এখানে আসছি। আপনাদের ইমাম সাহেব তো অসুস্থ, এই কারণে আমাকে রাজ্জাক কাকা যখন বললো, তখন আমি তো আর না করতে পারি না। তো আল্লাহ প্রত্যেকটা মানুষকে এই মোহাব্বত যেন চিরকাল থাকে, প্রত্যেকটা মানুষকে কবুল করুক, এবং এই মোহাব্বত দেওয়া যেন আখিরাতের ময়দানে উপস্থিত হইতে পারে, সেই তৌফিক রব্বে কারিম আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেনি, কেবলাল জুবার চানাকা সুন্নত করেনি।